শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের। প্রথম দিনের ফিটনেস ক্যাম্পে ছিলেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া অধিকাংশ ক্রিকেটার। জাতীয় দলের ট্রেনার নিক লির অধীনে 14ই আগস্ট পর্যন্ত চলবে ফিজিক্যাল ট্রেনিং, আর 15ই আগস্ট মূল পর্বের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। শেরেবাংলা স্টেডিয়ামে সাত সকালে তারকা ক্রিকেটারদের মেলা। এশিয়া কাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দলের ফিটনেস ক্যাম্প শুরু। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কেলির অধীনে প্রথম দিন প্রায় 2 ঘন্টা চলে ফিটনেস ট্রেনিং। জাকের, শরীফুল, শামীমরা মূলত দৌড়ালেন। রানিং এই ক্রিকেটারদের ফিটনেস পরখ করে নেয়া, মাপকাঠি ঘরোয়া ক্রিকেটের মতোই। 1600 মিটার যে দ্রুত অতিক্রম করতে পারে, পাস করতে 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। শাটল রান, স্প্রিন্ট, ইন্টারভাল রানিং নানা প্রক্রিয়ায় চলল ইমন, তানজিদদের স্ট্যামিনা পরীক্ষা। যে পরীক্ষায় ছিলেন না অধিনায়ক লিটন দাস, বিশ্রাম ও ছুটি কাটিয়ে এখনও ফেরেননি রিশাদ, হৃদয়, মিরাজ ও তাসকিন। ছিলেন না এ দলের 5 ক্রিকেটারও। টপ অ্যান্ড টি-20তে অংশ নিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহান, সাইফরা। বাংলাদেশের সবশেষ টি-20 সেট আপে না থাকলেও সৌম্য, শান্ত, নাহিদ রানারা থাকবে ম্যানেজমেন্টের ভাবনায়। ব্যাকআপ ওপেনার হিসেবে সৌম্য, আর অভিজ্ঞতার সাথে টপ অর্ডারে শূন্যতা পূরণে নাজমুল শান্ত। এশিয়া কাপের দরজা খুলতে পারে যে কারো জন্য। 20 আগস্ট সিলেটে আবাসিক ক্যাম্প শুরু, সেখানেই নেদারল্যান্ডস সিরিজ। এশিয়া কাপের চূড়ান্ত দল নির্বাচনে ডাচদের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সে নজর রাখবে নির্বাচকেরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া ক্রিকেটও এই দলের হয়ে পারফর্ম করেও জাতীয় দলে ব্রাত্য নুরুল হাসান সোহান। টপ অ্যান্ড টি-20 সিরিজ হতে পারে বড় সুযোগ। শিরোপার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছে এ দল। সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, যেখানেই খেলুক সর্বোচ্চ দেয়াই তার লক্ষ্য, তাতে জাতীয় দলেও সুযোগ আসতে পারে। জাতীয় দল যখন শ্রীলঙ্কা সফরে টি-20 খেলছিল, তখন গ্লোবাল সুপার লিগে ছিল রংপুর রাইডার্স, যে দলের অধিনায়ক প্রাণ ভোমরা নুরুল হাসান সোহান। জাতীয় দলে খেলতে না পেরে সোহানের হৃদয়ে হাহাকার, অথচ গুজব রটে সোহানেরই প্রাধান্য ছিল গ্লোবাল সুপার লিগ। একটা কথা ক্লিয়ার করতে চাই, আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। এ দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে দলের চেয়ে নিজেকে নিয়েই বেশি প্রশ্নের মুখোমুখি হলেন সোহান। ঘরোয়া ক্রিকেট, ফ্রাঞ্চাইজি লিগ সবখানে পারফর্ম করেও জাতীয় দলে কেন সুযোগ মিলছে না সোহানের? আমার কেউ কম্পিটিটর এইভাবে কোনো সময় দেখি না। আমার কাছে মনে হয় যে ভালো, যে ডিজার্ভ করে সেই যাবে। আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশন আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার। এটা খেলার জন্যই আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি, এখনও স্বপ্ন দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-20 সিরিজে আগেরবার ফাইনাল খেলেছিল বাংলাদেশ এইচপি দল। এবার এ দল যাচ্ছে সেই মিশনে। শিখতে নয়, শিরোপায় চোখ রেখেই লড়বেন সোহানরা। অবভিয়াসলি শিখবো, এটা পার্ট অফ লাইফ, বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। এ দলের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ। দীর্ঘদিন পর ছন্দে ফেরার আভাস দিচ্ছেন আফিফ। সাইফ হাসান মিডল অর্ডারে দারুণ করছেন। সোহানের সঙ্গে পারফরমেন্সে চমক দেখানোর সম্ভাবনা রয়েছে তাদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 148 রানের টার্গেটে ধসের পর রিফাত সামিউনের নৈপুণ্যে টাইগার যুবাদের জয়। হারারেতে টস জিতে বোলিংয়ে দাপট দেখায় বাংলাদেশ। নিয়মিত উইকেট তুলে প্রতিপক্ষকে চাপে রাখে। 6 ব্যাটার আউট হন 1 অঙ্কে, সর্বোচ্চ 39 রান করেন বান্দিলে। 37 ওভার 2 বল টিকে 150 নিচে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সঞ্জিদ নেন 4 উইকেট, ফাহাদ সামিউনের জোড়া শিকার। জবাবে 68 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। জাওয়াদ ও আজিজুল ফেরেন 1 অঙ্কে। রিজান কালামও হতাশ করেন। চাপ সামলে রিফাত বেগও সামিউনের ব্যাটে ম্যাচে ফিরে টাইগার যুবারা। রিফাত করেন 43 রান, ঝোড়ো 50-তে দলকে জিতিয়েছেন সামিউন। 29 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছায় লাল সবুজ। রাজশাহীতে ইয়াং টাইগার্স চ্যালেঞ্জ ট্রফির চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ। ফাইনালে রাজশাহী জেলার বিপক্ষে জয় 57 রানে। বিসিবি গেম ডেভেলপমেন্টের অধীনে এবারের আসরে অংশ নেয় রাজশাহী বিভাগের 8টি জেলা। 50 ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে সিরাজগঞ্জ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল আউট হয় 162 রানে। 3টি করে উইকেট নেন রাজশাহীর 3 জন বোলার। ছোট টার্গেটেও নড়বড়ে শুরু রাজশাহীর। সিরাজগঞ্জের দুর্দান্ত বোলিংয়ে গুটিয়ে যায় 105 রানে। ফাইনালে উপস্থিত ছিলেন বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন, ছিলেন হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, মেহরাব অপির মতো সাবেক তারকারা। মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের খেলার একটা সুযোগ করে দেওয়া, কম্পিটিটিভ ক্রিকেট খেলানো একটু ভালো পরিবেশে। তারা কিন্তু অলমোস্ট খুব যেখানে ফার্স্ট ক্লাস খেলা হয় সেইখানেই খেলেছে। উইকেট বগুড়াতেও ফার্স্ট ক্লাস ভেন্যু, সেখানে খেলেছে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।